হ্যালো রাত জাগা পাবলিক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশের এমন একটি কৃতি সন্তানের ভিডিওতে আমি রিয়াকশন দিতে চলেছি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এখন বলতে পারেন নামটা কি? তার কোনো নাম নেই। হ্যাঁ ভাই, তার কোনো নাম নেই। সে শুধু কথায় কথায় বলে মামা প্রবলেম, মামা প্রবলেম। না ভাই মামা, আমাদের কোনো প্রবলেম নাই। সেই বাংলাদেশের বিখ্যাত এক নাম্বার বাংলা ডাভিং ইউটিউবার মামা প্রবলেম। তো তার সব থেকে জনপ্রিয় একটি কোপা আমেরিকা নিয়ে ডাবিং করা একটি ভিডিও, যেটাতে ভিউ আছে প্রায় এখন 13 মিলিয়ন, প্রায় 1,30,00,000 ভিউজ। তো তার এই ভিডিওতে কেন এত ভিউ হলো সেটাই আমরা আজকে খুশিয়ে খুশিয়ে বের করব। ভাই খুশিয়ে খুশিয়ে বের করব। আর বিষয়টা জানতে হলে, একসাথে মজা নিতে হলে ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টার্ট। বাহ 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 বাহ, কি চমৎকার ভাবে বলটা ঘুরছে দেখেছেন। আর পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা কি সব নীল হলুদ সবুজ সিট কাপড় নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, দেখে আমার মনটা ভাই মানে বলছে নীল হলুদ সবুজ, ভাই পতাকাকে মানে শুধু কাপড় বলে বলছে, দেখতে হবে না কে ভাই আমাদের। শিহরিত হয়ে উঠলো। স্বাগতম সবাইকে আমেরিকার কোপা 2019-এ। এ হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের লড়াই। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। ওইয়া কত বছর পরে যে চাপদারি উঠলো। চাপদারি। এ ভাই আতিরজিল না মতিঝিল? ভাই মতিঝিল, ভাই মতিঝিল। ওই মিয়া তুমি আবার মতিঝিল। দর্শক বিন্দুরা, এবারে পালা জাতীয় সঙ্গীতে। খেলা গেছে ফেলে আরে রাইখা গেছে ছেলে। তো ভাই এখানে গান লাগাইছে আমাদের হচ্ছে একটা আফি যে ম্যাঙ্গো জুস আছে, ওই জুসের হচ্ছে অ্যাড ছিল একটা, যত সম্ভব কোপা আমেরিকাকে নিয়ে। সেখানে হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটা বিপক্ষ দলকেই মানে গান গাইতে বসাইছিল। হেভি ফানি একটা গান ছিল, সেই গানটা এখানে অ্যাড করে দিছে। তাকলে হজম কইরা নাচে হেলে দুলে। খেলা গেছে ফেলে আরে রাইখা গেছে ছেলে। শান্তা করলে হজম কইরা নাচে হেলে দুলে। এনজয় করুন গানটি শুধু। খেলা গেছে ম্যারাডোনা রাইখা গেছে ফ্যান। মায়া কইরা যদি একটা কাপ ভিক্ষা দেন। খেলা গেছে ম্যারাডোনা ফ্যান। মায়া কইরা যদি একটা কাপ ভিক্ষা দেন। ঠান্ডা হয়ে বসেন ভাইয়া। কেলারা কি বুঝা গেছে আইরা জমু কান্না, আমার বুকটা ফেটে যেতেছে। ওকেন্ডি ভ ভ ভ ভ ভ। ইয়ে আমাকে মামা প্রবলেমের ভিডিওতে দেখাচ্ছে, আমাকে মামা প্রবলেমের ভিডিওতে দেখাচ্ছে। ভাই দেখতে হবে না ভাই, কার ডাবিং করা ভিডিও আমাদের সেই মামা প্রবলেমের। ভাই ভিডিওটা দেখে থাকলে কোনো রকম কপিরাইট ইস্যু দিয়েন না ভাই, ক্ষমা চাই। লামিতো পাসিতো লামিতো তো পাসিতো ভাই দেখতে থাকুন, আরো মজা আছে, মজা তো মাত্র শুরু রে দাদা। আরে রেফারি ভাই যে ভাই, একটু বুঝা শুনে ডিসিশন দেন, ঠিক আছে? একটু বুঝা শুনে দিয়েন যাতে আপনার লাভ হয়, আমগরও লাভ হয়। 7 আপ 7 আপ 7 আপ, 5 বার কাপ জিতছি, 5 বার কাপ জিতছি। 7 আপ 5 বার কাপ জিতছি, 7 আপ। এবারে চলুন দেখে নেই ব্রাজিল দলে কে কে আছে। এলিসন, ড্যানিয়েল আলভিস, মার্কো হুনসস, থিয়াগো সিলভা ফ্রম শ্রীলঙ্কা, আলেক্সান্ড্রো, আর্থুর, কাশ্মীরো, কুত 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 কুত, ফিলিপ কুতিনহো, জাব্রাইল জেসুস, রবার্টো ফিরমিনো, ওয়ালটন, সরি ভাই নাম বলছে, ভাই নামের এখানেও ফান করতে ভুলে নাই। কুতকুত 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 কুতুক ফিলিপ পুতিনহো। ভাই নামে যে ভাই জোস, এইটুকু ভাই আমার ফেভারিট বলতে পারেন এই ভিডিওতে, এই লাইনটুকু। এভারটন। তো চলুন দেখে নেই এবার আর্জেন্টিনা দলে কে কে আছে। ফ্রান্সে আছে আরমানি, জুয়ান ফয়েদ, জার্মান পিজ্জা, নিকোলাস অটোমন্ডি, নিকোলাস থাগলাইফ, রদ্রিগো দে পাউল, লিওনার্দো ভিঞ্চি, লিওনার্দো পারেদেসে, মার্কোস আকুনা, লিওনেল মেসি, সার্জারি আগুয়েরো, লাউটারো মার্টিসি, দুঃখিত লাউটারো মার্টিনেজ। ভাই তোকে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। ভাই কি বললো ভাই? সার্জারি আবার লাউ ঠেলা, মানে লাউ ঠেলা মারতেছি। ভাই বিশাল ব্যাপার সেবার, আমাদের ডাবিং কার করা দেখতে হবে না। তো ভাই মজাটা তো কথা না বলে মজা নষ্ট না করি। ব্যাপারটা আছে বুঝার জিনিস, ঠিক আছে?
বুঝার বিষয়। এগুলো কিন্তু আরো বোঝা লাগবে, তাই এই বুঝাবুঝির কিন্তু শেষ নেই ভাই। তাই অত কথা না কই আমরা খেলার মাঠে চলে যাই। এবং সকল বোঝাবুঝির পরে ভাই লেফারির ফেসটাও যেরকম একটু হাস্যকর টাইপের, একটু বডি বিল্ডার টাইপের, আবার বলছে ভাই ভাই টস করতে হলে বোঝা লাগবে, বুঝতে গেলেও কিন্তু বোঝা লাগবে, তাই আমরা বোঝাবুঝির ভিতরে না যাই। ডিপ্রেশন। ভাই মারাত্মক লেফারি ভাই, এইটুকুর ভিতরে ভাই যে ভয়েসটুকু দিছে না লেফারির, ওইটুকু শুনলে ভাই আপনার পুরা মানে নেটের ওয়াইফাই বিল টাকা উসুল হয়ে যাবে আর কি। খেলা কিন্তু শুরু হয়ে গেল। এখন এই 22 জন মিলে একটা বলের দফা রফা করে ছেড়ে দেবে। ধারাভাষ্যে আজকে আমি আসি আপনাদের সাথে বাতেন মিয়া। বাহ বাহ বাহ, বল নিয়ে চমৎকার ভাবে এগিয়ে চলেছে। এই ঠাস করে পড়ে গেল, আহারে আবার ঠাস করে পড়ে গেল, দুইজন নিয়ে পড়ছে। ফুটবল খেলা হচ্ছে না আচার খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। ব্রাজিলের পায়ে বল, ব্রাজিলের মাথায় বল, বাহ বাবা এগিয়ে চল এগিয়ে চল। ভাই ফেলাই দিছে, মার্শাল লাথি মার্শাল। আরে বাবা রে কি সুন্দর চমৎকার খেলা চলছে। আরে ওটার কলা মানে ভাই আসল খেলা থেকে যেটুকু মজা পাবেন এই খেলায় বেশি মজা পাবেন আর কি। খেলা হচ্ছে না রেসলিং খেলা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। বাবা বাবা চমৎকার ভাবে বল এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন। কি হলো, কোনো লাতি কুতা খাচ্ছে না? লাতি কুতা খেয়েছে রে বাবা। রেফারি দৌড়ে এসে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। আর্জেন্টিনা খেলোয়াড়রা বলছে আমাদের প্লেয়াররা ফাউল করতেই পারে স্যার, কেন আপনি হলুদ কার্ড দেখাচ্ছেন? কি জন্য দেখালি হলুদ কার্ড? কি জন্য দেখালি? আমার পকেটে বেশি হলুদ কার্ড আছে, আমি দেখাবো তো সমস্যা। ও গার্লস, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? মানে ভাই আর্জেন্টিনার প্লেয়ার এসে লেফারিকে বলছে কেন হলুদ কার্ড দেখালি, তখন লেফারি বলছে আমার পকেটে বেশি হলুদ কার্ড হয়ে গেছে। ভাই কেন হলুদ কার্ড দেখালি? মানে ভাই এইটুকুর ভয় শুনলে আপনি একেবারে শেষ হয়ে যাবেন। আমি স্টার্ট করি। আমার দিলটা এত বড়, এত ওরে আরে ও শালার পুতেরা, শালার পুতেরা এদিকে সর, শালার পুতেরা সর। খেলার চলছে 18 মিনিট, এখনো কোনো দল কিন্তু কোনো গোল পায়নি। তবে বিপজ্জনক জায়গা থেকে বল এগিয়ে নিয়ে চলেছে ব্রাজিল। পাস দিলেন, গোল হবে কি? গোল! ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। গোল হয়ে গেছে ভাই একটা ব্রাজিলের। আমেরিকা জিতে গেল ব্রাজিল। ওরে এত মজা লাগে কে রে, এত মজা লাগে, কি মজা রে ভাই। কোসি কি এখন কি আর্জেন্টিনার একটা গোল শোধ দিতে হবে? মেসি ভাই তো এইটুকুর বিষয় বলি ভাই, ব্রাজিল গোল দিছে আর কোচ বলতেছি এত মজা লাগে কে ভাই। এইটুকু আরো বেশি হাস্যকর, মানে প্রত্যেকটা ধাপই ভাই হাস্যকরের উপরে হাস্যকর। আর মেসি ভাই আস্তে করে বলতেছে রেফারি স্যার আমাদের কি একটি গোল শোধ দিতে হবে। মানে ভাই ভাবতেছি অরিজিনাল খেলা বাদ দে, ফিফা মিফা সব বাদ দে, ডাবিং গুলো দেখতে বলবো আজকে থেকে। স্টার্ট করে আবার একটু আস্তে আস্তে নিচ দিয়ে মাইরেন চাপায়। বেস্ট অফ লাক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে ভাই ধরে ফেলেছি ভাই রসগোল্লার মতো। ধন্যবাদ মেসি ভাই। এই লন বল আবার আপনার কাছেই দিলাম। এবার গোল হতে পারে আর্জেন্টিনা আক্রমণে। লিওনেল মেসি এগিয়ে চলেছেন, বল পাস দিলেন, বল মারবেন, আয় হায় রে বাম্পা ঢুকাই দিছে। আরে সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল যতক্ষণ না ব্রাজিলের এক খেলোয়াড় খেলার মাঝখানে বাম্পা ঢুকিয়ে দিলেন। আবার এখানে এক প্লেয়ারকে যেতে ধরেছেন তিনি, সেরে দেবেন না, দে সেরে বাবা রে বাবা। এখানে আবার বল নিয়ে কোথায় আমরা ঠেলা দিয়ে ফেলাই দিছে একেবারে। সাহস, তুমি আমার প্রাণপ্রিয় ব্রাজিল দলকে শাসাও। ভাই আমার ঢাইসা ধরছে, আমি ওর কিছুই করি নাই। ও তোমাকে ঠেসে ধরেনি, এই না হলুদ কার্ড। আরে হালা ইয়ার কি মারে? না কোনো কথা শুনবো না, বাড়ি যাও। দর্শক বিন্দুরা আপনারা মানে লেফারি মানে আর্জেন্টিনার একটা প্লেয়ার ব্রাজিলের প্লেয়ারকে ধাক্কা দিছে, আর লেফারি এসে বলতেছে এই তুমি আমার প্রাণপ্রিয় ব্রাজিল দলকে কেন ধাক্কা মারলে। মানে ভাই সরাসরি মাঠের ভিতরে ভাই লেফার এখন পক্ষপাতিত্ব করতেছে। স্টার্ট করে আবার। প্লেতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ঠেসে ধরলে ব্রাজিলের খেলোয়াড়, আর হলুদ কার্ড পেল আকুনা। চমৎকার রেফারি কিন্তু খুব ভালো খেলেছি। এরই সাথে লেফারি কিন্তু খুব ভালো খেলেছে, কথাটা বুঝতে পারছেন ভাই। টাকার যে ডিলটা ছিল এটা যেন মনে থাকে, ঠিক আছে? ম্যাচ শেষে আমার দিয়ে দিবা। হ্যাঁ কেছে মেসি, তুমি কি আমার টাকা দিছো না যে আমি তোমার দলের পক্ষ নেব? কত শান্ত আইলো গেল। ব্রাজিলকে বলতেছে ভাই তোমাদের সাথে যে টাকার ডিল হয়েছে মানে লেফারি, সেগুলো ভালোভাবে শোধ করে দিবা। মেসিকে বলতেছে এই মেসি তুমি কি ব্রাজিলের মতো আমাকে টাকা দিচ্ছ? কত স্যান্ডু আইলো গেল।
মানে এইটুকু শুধু দেখবেন, আপনার ভাই পুরো ভিডিও দেখার কষ্টটা মানে উসুল হয়ে যাবে। সো ফানি ম্যান। আবার খুব মজাদার পরিবেশ নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আস্তে আস্তে দুই দলই গুহার থেকে বের হচ্ছে। খেলার প্রথম অর্ধে এক গোল খেয়ে আস্তে আস্তে গর্ত থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা। ভাই আর্জেন্টিনা, ভাই আর্জেন্টিনা। ওই একটা হইলেই হইলো। আর্জেন্টিনার এখন বর্তমান নাম হলো আর্জেন্টিনা। এ ভাই তাড়াতাড়ি আর্জেন্টিনার নতুন নাম আর জেতে না, তারা জেতে না। এ বেটা এ পানি কত খাওয়া লাগে? পানি ফ্রি পাইছো তো? এখন সময় 16:20। এ ভাই বাংলাদেশ মানে বলতেছে ভাই পানি, মানে ব্রাজিলের কোচ বলতেছে প্লেয়ারকে পানি ফ্রি পাইছো তো ভাই। মানে জীবনে মনে হয় পানি খাই নাই, কি বড় ব্যাপার সেবার। আর যেখানে প্লেয়ার বদল করার টাইম মানে নাম্বারগুলো দেখায়, সেখানে বলতেছে এখন বাজে 8:16 না কত যেন বললো আর কি। ভাই যতই দুঃখে থাকেন, যতই কষ্ট থাকেন, শুধু আমি সাজেস্ট করবো এই ভিডিওটা একবার দেখে যাবেন, ওকে? কি ওয়ার্ল্ড কাপের তে বাদ পড়ে গেছে নাই? আরে টাইট কাকা, আপনি এখনো জানেন না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ ভরেছে কিনা না ভরেছে? কালকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে অফিসিয়াল ভাবে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে। এখন বাংলাদেশ জাতীয় দলের একটাই টার্গেট, হাম তো ঘর যাएंगे সনম, লেকিন পাকিস্তান তুমকো সাথ লেকে যাएंगे। খেলার 70 মিনিট পার মানে হয়ে গেল, এখনো আর্জেন্টিনা কোনো বাংলাদেশ মানে ইন্ডিয়ার কাছে হেরে গেছে, বলতেছে যে এই আমরা তো যাব পাকিস্তানকে নিয়ে যাব। চলে উঠুন আপন শক্তিতে, পাস দিয়ে দিলেন, গোল হবে কি? গোল! বলে দে লাথি শালা। ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। এই কষ্টের জন্য আর্জেন্টিনা গোল হো বলকে আবার লাথি মেরে আমি কিন্তু ভাই ব্রাজিলে করি না, আর্জেন্টিনা করি না। হ্যাঁ ভাই, এখন যেই গোল দিবে শুধু সেলিব্রেশন করা লাগবে, বুঝছো? গোল দিয়ে দিল। এ বেটা এ তুই এদিকে আয়। তুই না ওই নীলগঞ্জ জেলা এদিকে আয়। একটা থাপড়ান দিয়া কান পাটি জ্বালা ফেলে দিমু। তুই আমার থাপড়ানি দেয়ার কেটা? তোর বাপ বেটা বুঝছস, তোর বাপ। কিন্তু ভাই আমি তো কিছু কই নাই। কিছু কস নাই মানে তুই ব্রাজিলের কেবল ফাজিল কইছিস। তো ব্রাজিলে ফাজিল কইছি, তোর জ্বলতেছে কেন? আমার জ্বলে তাই জ্বলে। জ্বলবে জ্বলবে জ্বলবে, জ্বলতে থাক বেটা। লিভারি ভাই নিজেই আর্জেন্টিনার কোচকে ডেকে এনে ভাই বলতেছে যে তুই ব্রাজিলকে খেপালি কেন ভাই? আর্জেন্টিনা বলছে আমি খেপালাম তো তোর কি? বলছে ভাই আমার জলে। মানে ভাই এই খেলাটা লাইভ দেখলে আরো মজা হইতো। মানে এইভাবে মনে হয় অরিজিনালি মামা প্রবলেমের ডাবিং করার জন্যই এই খেলাটা খেলছে আর কি সবাই। ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাচ রেফারি আর আর্জেন্টিনার স্টাফের সাথে একটু ঝগড়া, তর্ক বিতর্ক শুরু হয়েছিল, কারণ সে ব্রাজিলকে ফাজিল বলেছিল। আয় হায় রে, ধাক্কা দিয়ে প্লেয়ারকে ফালিয়ে দিয়েছে মাঠের ভিতরে। এবার তুই চোর, তোর বাবা চোর, তোর নানা চোর, তোর সৈদ্য গোষ্ঠী চোর, বুঝিস নি? তুই চোর 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 চোর, তোর মোস্ট টাইনে ছিঁড়ে ফেলবো ব্যাট। বলতেছে যে তুই তোর বাচ্চা তো তোর গোষ্ঠী তোর মোস্ট টাইনে ছিঁড়ে ফেলবো। তার আগে আপনাদের মাঝে একটা জিনিস দেখাই, ভিডিও শুরুতে বলা উচিত ছিল। গাটা একটু ঘেমে গেছে, গাটা মুছে 1 মিনিট, ওকে? আর একটা কথা, এতক্ষণ ভিডিওটা দেখছেন, আপনাদের ছোট্ট একটি জিনিস তো উপহার দেওয়াই দরকার। এটা কি দেখছেন? দিস ইজ বাংলাদেশি গ্রামের, ভিলেজ গ্রামের কলের পানীয় ওয়াটার, ওকে? তো আমার উচিত ছিল একটু আগেই এই মানে ভিডিওতে আমার এই পানি চ্যালেঞ্জটা করা, কিন্তু আমি করতে পারি না, খেয়াল নাই ভাই, কি করবো আর। লাস্ট এই কয়েক সেকেন্ডটা দেখি চ্যালেঞ্জটা করা যায় নাকি। ওকে, আর কোনো কথা বলবো না, শুধু রিয়াকশন হবে। আগে সেট আপটা করে নিই। ওয়েট, খেলাটাকে স্টার্ট করি। তোর মোস্ট আনবো। এবার তুই আমার চোখের দিকে তাকা বেটা, আমার চোখে দেখোস না? আরে হাত নামা। তুমি আবার কোন সেটের বল? খেলার চলছে 79 মিনিট, ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। তাহলে কি এবার আর আমেরিকার কোপা 2019-এর ফাইনালে উঠা হবে না আর্জেন্টিনার? ওই হই ওই হই, 3টা গোল দিতে মাঠে নামছি, 3টা একের বইরা দিমু, 3টা একদম। বল নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন, ছুটে চলেছেন, দে লাত্তি দে রে, আটকাই দিছে রে। দুই খেলোয়াড় মাঠের ভিতর উবদা হইয়া কাত হইয়া শীত হইয়া শুইয়া গোড়াগড়ি খাচ্ছে। এক্সট্রা টাইমের খেলা চলছে, যে কোনো সময় রেফারির লম্বা বেশি বেজে উঠবে। 94 মিনিটের খেলা চলছে, ব্রাজিল 2 আর্জেন্টিনা 0, এবং রেফারির লম্বা বাঁশি। ব্রাজিল জিতে গেল 2-0 গোলে, এবং কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
সেমিফাইনাল থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। আমগো মাশরাফি আর সাকিবের সাথে লিওনেল মেসির অত্যন্ত চমৎকার মিল রয়েছে। কারোরই কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জেতার হলো না। আরে সবাই মানে ভাই ভিডিও লাস্টে এসে পানিটা বের হয়েছে মুখ থেকে। টাকায় থাকে লাভ না ভাই, পানিটা এবার খাইলাম সত্যি সত্যি। এই দাঁড়ান, ভিডিওটা শেষ হয় নাই। ওকে, দেখি আর কয়েক সেকেন্ড ভিডিওটা আছে, লাস্টে কি হয়। খবর পাওয়া পর্যন্ত এই ছিল আমি বাতেন মিয়ার কাছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাতেন মিয়া দেখবেন, শুরু থাকবে হবে মা বিদায় পৃথিবী। মানে বলতেছে যে ভাই বাতেন মিয়া নামটাও এমন দিছে ভাই যে আপনারা বেঁচে থাকুন, বাতেন মিয়ার ক্যাকড়াখানি দেখতে থাকুন। আর লাস্টে বলতেছে ভাই, লাস্টের অভিজ্ঞতাটা শেয়ার করে লাস্টে বলতেছে ভাই খেলা শেষ, আমি এখন পৃথিবী থেকে বিদায় নিই। অনেক মজা হলো আজকে। খাবেন, পানি খাবেন? অনেক গরম ভাই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই। সাবস্ক্রাইব করুন, না করলেও কোনো প্রবলেম নাই। আর আগের ভিডিওর মতো ভাই বাইরে কুকুর ডাকতেছে। আর আজকের মতো বিদায়। সবাই রাত জাগা পাবলিক, রাত জেগে থাকুন, ঘুমানোর কোনো দরকার নাই। আল্লাহ হাফেজ।